পানিসাগরে হিন্দুস্তানি ক্লাবে 29তম দুর্গোৎসবের থিম জল জগদ্ধাত্রী। ত্রিপুরার উত্তর জেলার পানিসাগরে বন্দী হিন্দুস্তানি ক্লাব এবছরের দুর্গোৎসবে এক অভিনব বার্তা তুলে ধরেছে। এবারের থিম জল জগদ্ধাত্রী, অর্থাৎ জল সংরক্ষণের গুরুত্বকে সমান রেখেই তৈরি হয়েছে পুরো প্যান্ডেল। প্রায় 2 মাসের অক্লান্ত পরিশ্রমে ক্লাবের সদস্যরা নিজেরাই তৈরি করেছেন এই মনোরম প্যান্ডেল। গগনচুর্ণী প্যান্ডেলের ভেতরে সাজানো হয়েছে শতাধিক শিবলিঙ্গ। লাউয়ের লতা ও শিকড় দিয়ে মনোরম পরিবেশের সজ্জা দর্শকদের মুগ্ধ করেছে। এবারের পুজো হিন্দুস্তান ক্লাবের 29তম বর্ষ। নবমীর দুপুরে প্যান্ডেলে উপচে পড়া ভিড় দেখা যায়। অঞ্জলি প্রদানের সময় গোটা মণ্ডপ দর্শনার্থীদের ঠাসা হয়ে ওঠে। সব মিলিয়ে পানিসাগরের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হিন্দুস্তানি ক্লাবের এবারের দুর্গোৎসব। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। আমাদের এই বছরের যে মূল থিম সেটা হচ্ছে জল জগদ্ধাত্রী। ধাত্রী শব্দের অর্থ হচ্ছে মা, জগদ্ধাত্রী অর্থাৎ জগতের মা। তো আমরা বিশ্বাস করি জল থেকেই প্রাণের উৎপত্তি, সৃষ্টির উৎপত্তি। আর আজকের সময়ে দাঁড়িয়ে জলের যাতে পূর্ণ সদ্ব্যবহার হয়, কোনো জায়গাতে জলের যাতে মিসইউজ না হয়, সেই জন্য মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আমাদের প্যান্ডেলের যে থিম আপনি দেখতে পাচ্ছেন, শত শত শিবলিঙ্গ দিয়ে আমরা আমাদের প্যান্ডেল সাজিয়েছি। সৃষ্টির মূলে রয়েছে আদিশক্তি মহাদেব। এই জগৎ শিবময়, যত্র জীব তত্র শিব। শিবের মহিমাকে সবার সামনে তুলে ধরা, এটা আমাদের আধ্যাত্মিক এবং যে ভাব ও গাম্ভীর্যতার মধ্য দিয়ে যে দেবীর আরাধনা হচ্ছে, বোধন হচ্ছে, এই বিষয়টা আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর আপনি যেটা বলছেন দর্শনার্থী, আপনারা খবর নিয়ে দেখবেন বিগত দিনগুলোতেও, বিশেষ করে আমরা গ্রামের পূজা, সেই পূজাতে দর্শনার্থীর এত চাপ, সেই চাপ সামলাতে গিয়ে আমাদেরকে হিমশিম খেতে হয়। সপ্তমীর সন্ধ্যায় এত মানুষ হয়েছে, আমরা মানুষকে ভালোভাবে যে একটা পূজা দেখবে স্বাচ্ছন্দ্য সহিত সেই ব্যবস্থা আমরা করতে পারিনি, কারণ মানুষের উপচে পড়া ভিড়। অষ্টমীর রাতে হচ্ছে এটা কি, প্রকৃতি কিছুটা আমাদের বিপক্ষে চলে গিয়েছে। তারপরেও যখন বৃষ্টিটা একটু থেমেছে, মানুষের স্রোত লোকারণ্য। আর আজকে যে নবমী, বিশেষ করে নবমীর সন্ধ্যায় বা নবমীর রাত্রে আপনারা যদি আসেন, দেখতে পারবেন তিল পরিমাণে জায়গা থাকে না রাস্তার মধ্যে, প্যান্ডেলের মধ্যে তিল ধরার ঠাঁই নেই। তবুও আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে দর্শনার্থীদিগকে বলবো যে হয়তো তাদের কিছুটা কষ্ট হবে, তারপরেও আপনারা আসুন, আমাদের পূজা এসে দেখে যান। এবং আজকের নবমীর দিনে আমরা সমস্ত রাজ্যবাসীকে, দেশবাসীকে আমাদের ক্লাবের পক্ষ থেকে নবমীর শুভেচ্ছা জানাচ্ছি। দেশের সমৃদ্ধি হোক, মানুষের সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি।